বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কোচিং সেন্টার এর প্রেমে রানিং স্কুলকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের চ্যাপ্টার 6 দীর্ঘমেয়াদী অর্থায়নের দ্বিতীয় লেকচার দেখাবো। লাস্ট ক্লাসে আমরা কুপন বন্ড, জিরো কুপন বন্ড এবং অসীম বন্ড তিনটা বন্ডের সূত্রগুলো দেখিয়েছি। আজকে আমরা একটা উদ্দীপক করে অঙ্ক করে দেখাবো। উদ্দীপক কী দেওয়া আছে আমাকে উদ্দীপকটা বুঝিয়ে দিই। এখানে বলা আছে মিস্টার মিঠু 2টি বন্ডে বিনিয়োগ করতে চান। উভয় বন্ডের অভিহিত মূল্য 100 টাকা। অভিহিত মূল্য মানে লিখিত মূল্য, যে মূল্য বন্ডের গায়ে লিখে থাকে যে ওইটা লিখিত মূল্য, এবং প্রত্যাশিত আয় মানে আমার এখান থেকে আয় করতে যাচ্ছে কত 10% দেওয়া আছে। এখন আমাদের দুইটা বন্ড দেওয়া আছে। কী বন্ড আগে আমরা বুঝতে হবে। আমরা জানি বন্ড তিনটা: কুপন বন্ড, জিরো কুপন বন্ড, অসীম বন্ড। এই তিন বন্ডের মধ্যে আমাকে এ বন্ডে দেওয়া আছে কুপন সুদের হার দেওয়া আছে, বাজার মূল্য দেওয়া আছে, মেয়াদকাল দেওয়া নেই এবং পরিপক্ক মূল্য দেওয়া আছে। পরিপক্ক মূল্যকে আমি পরে বলছি। যেই বন্ডে আমার মেয়াদকাল দেওয়া নেই তাকে বলা হয় আমাদের কী বন্ড? অসীম বন্ড। তার মানে আমাদের এ বন্ড হলো অসীম বন্ড, কারণ এখানে আমার মেয়াদকাল দেওয়া নেই। আচ্ছা, বি বন্ডের কী দেওয়া নেই? কুপন সুদের হার দেওয়া নেই, কিন্তু বাজার মূল্য দেওয়া আছে, বছরও দেওয়া আছে এবং পরিপক্ক মূল্য দেওয়া আছে। পরিপক্ক মূল্য দেওয়ার থাকা না থাকে ওটা তো মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো আমাদের কি কুপন সুদের হার দেওয়া আছে কি না। আমার এখানে কুপন সুদের হার দেওয়া নেই। যে বন্ডের গায়ে কুপন সুদের হার দেওয়া থাকে না তাকে বলা হয় কী বন্ড? তাকে বলা হয় আমাদের জিরো কুপন বন্ড। তার মানে এ বন্ড হলো অসীম বন্ড, বি বন্ড হলো কি জিরো কুপন বন্ড। এখন আমাদের তারপর নিচে একটা কথা বলা আছে, তার বন্ধু তাকে সি বন্ডে বিনিয়োগ করার কথা বলেন, যার কুপন সুদের হার 12% এবং বাজার মূল্য 119 টাকা এবং মেয়াদকাল 8 বছর এবং অভিহিত মূল্য দেওয়া আছে কত 100 টাকা। তার মানে এই যে বন্ডের গায়ে আমার কুপন সুদের হার, মেয়াদকাল এবং বাজার মূল্য দেওয়া থাকে তাকে বলা হয় আমাদের কি কুপন বন্ড। তাকে বলা কি আমার কুপন বন্ড। বন্ড আমরা কয়েক ধরনের বলছিলাম: জিরো কুপন বন্ড, কুপন বন্ড, জিরো কুপন বন্ড, অসীম বন্ড। আর যে বন্ডের গায়ে সব কিছু দেওয়া থাকে তাকে বলা হয় আমার কি কুপন বন্ড। তার মানে আমাদের এখানে তিনটা সূত্রই আমাদের দেওয়া আছে। এখন প্রশ্নে কী চেতে পারে আমাদের? প্রশ্নে যেতে পারলে আচ্ছা একটু কথা বলি। আমরা কী জানলাম? এ বন্ড হলো আমাদের অসীম বন্ড, বি বন্ড হলো আমাদের জিরো কুপন বন্ড, আর সি বন্ড কি আমাদের কুপন বন্ড। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন কী জানে গ বা গ হতে আসতে পারে যে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত। তো কোন বন্ডে বিনিয়োগ করা উচিত যদি এই কথা বলা থাকে তাহলে আমাদেরকে তিন বন্ডের কী বের করতে হবে? বন্ডের বর্তমূল্য বের করতে হবে। বন্ডের বর্তমূল্য বের করলে আমাদের কী জানবো? যে বন্ডের আমাদের বাজার মূল্য থেকে বন্ডের বর্তমান মূল্য বেশি, ওই বন্ডে আমাদের বিনিয়োগ করা উচিত। হ্যাঁ, তাহলে আমাদের আমি পরের ক্লাসে মানে পরের ভিডিওতে আমি এটা অঙ্কগুলো সলভ করে দেখাবো। ওই ভিডিওর জন্য অপেক্ষা করো। সঙ্গে থাকার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।